নমস্কার, আমি বিশ্বনাথ গোপ, এইচএবি এনসিআর স্কুলের কম্পিউটার অ্যাপ্লিকেশন শিক্ষক। দ্য ই পেপার ডিজিটাল চ্যানেলের লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক 2024 অনুষ্ঠানে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে আলোচনা করছি। প্রথমেই প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার শুভকামনা জানাচ্ছি পরীক্ষার এই বছর পরীক্ষার যারা উত্তীর্ণ হচ্ছে তাদের সবাইকে। আচ্ছা, আমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে কোশ্চেন পেপার তার প্যাটার্ন হচ্ছে 21 নম্বর থাকে এমসিকিউ, 14 নম্বর থাকে এসিকিউ, আর 35 মার্কস থাকে বড় কোশ্চেন, অর্থাৎ লার্জ কোশ্চেন যেগুলো 7 মার্কসের। আচ্ছা, এবারে আমাদের 21 নম্বর যে কোশ্চেন থাকে এমসিকিউ কোশ্চেন থাকে, সেখানে মোটামুটি আমাদের মোরাললেস এটা রিপিট হয়, কোশ্চেন অ্যান্সার গুলো আমাদের প্রায় রিপিট হয়। তো আমাদের দেখতে হবে যেটা এবছর যেটা দেখতে হবে যে 2018 সালের যে কোশ্চেন গুলো এমসিকিউ যে এসিকিউ যে কোশ্চেন গুলো এসেছিল সেগুলো তোমাদের ভালো করে দেখবে। তার মধ্যে থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। তো নেটওয়ার্কিং চ্যাপ্টার যেটা আছে সেখানে আমার ম্যাক্সিমাম কোশ্চেন ওখান থেকে আসে। নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে যেমন এইচটিএমএল পার্টটাও আছে, সেখান থেকে বিভিন্ন যে ট্যাগ গুলো আছে, ফন্ট ট্যাগ বা বিয়ার ট্যাগ, ব্রেক ট্যাগ, ইমেজ ট্যাগ, হাইপারলিংক, এইচআরইএফ ট্যাগ, সেই ট্যাগের যে কাজগুলো সেগুলো একদম ব্যাখ্যা সহকারে আপনার লিখতে হবে, উদাহরণ সহকারে আমাকে লিখে শর্ট অ্যান্সার লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। আচ্ছা, বড় কোশ্চেনে যাচ্ছি, যেটা বড় কোশ্চেন যেটা আমার 7 মার্কস থাকে, 5টা কোশ্চেন থাকবে, 7 মার্কসের থাকবে। সেখানে হচ্ছে যে ফুল অ্যাডার সার্কিট, এবার কিন্তু আগের বছর ফুল অ্যাডার সার্কিট চলে এসেছিল, কিন্তু এবার আমাকে দুটো হাফ অ্যাডার সার্কিট ফুল অ্যাডার তৈরি করতে হবে ট্রুথ টেবিল সহকারে। এই কোশ্চেনের মতো আসার চান্স বেশি, তোমরা এটা ভালো করে দেখে রাখবে। আচ্ছা, তারপরে যেটা আছে এর সঙ্গে অর থাকতে পারে 3x8 এনকোডার, ট্রুথ টেবিল সহকারে ডায়াগ্রাম আঁকতে হবে, এটাও দেখে রাখতে হবে। আচ্ছা, এর সঙ্গে থাকবে কি পার্থক্য থাকতে পারে যে মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সারের পার্থক্য এদের সঙ্গে থাকবে। আচ্ছা, গত বছর কিন্তু ফুল অ্যাডারটাও চলে এসেছিল, কিন্তু সেখানে ট্রুথ টেবিল ছিল না, শুধু ডায়াগ্রাম আঁকতে দিয়েছিল, 2 নম্বর কোশ্চেন ছিল, কিন্তু এবারে ফুল অ্যাডারটা কিন্তু বড় কোশ্চেন আসবে। আচ্ছা, এবারে যেটা এইচটিএমএল পার্টে আসছে, আমার এইচটিএমএল পার্টে যত বছর যেটা শুধু দুটো ট্যাগ দিয়েছিল, ফন্ট ট্যাগ আর এইচআর ট্যাগ, সেখানে কিন্তু আমাদের এবারে কিন্তু বেশিরভাগ ট্যাগ গুলো মোটামুটি দেখে রাখতে হবে, কারণ সেই ট্যাগের থেকে কিন্তু অনেকগুলো শর্ট কোশ্চেন আসতে পারে, বড় কোশ্চেনের মধ্যে বলছি। আর আমাদেরকে একটা ওয়েব পেজ রেডি রাখতে হবে, ওয়েব পেজ যেমন বডি বললো বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আচ্ছা, ইমেজ ইনসার্ট করতে বলতে পারে, সেখানে কিন্তু আমাকে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে সেটাকে পুরো পেজটাকে, ওয়েব পেজটাকে সাজিয়ে কোডটা লিখতে হবে। এবং এইচটিএমএল বডি, তারপরে হচ্ছে হেড, এইচটিএমএল হেড বডি, তার মধ্যে আমাকে ওই ট্যাগটা পুরো কমপ্লিটলি লিখতে হবে, লিখে ওটা নাম্বার পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, 1 2 3 পয়েন্ট করে লিখতে হবে এটাকে। আচ্ছা, তারপরে আমরা আসছি বড় কোশ্চেনে, যেটা নেক্সট হচ্ছে এক্সেল পার্টে, এমএস এক্সেল পার্টে। এমএস এক্সেল পার্টের মধ্যে আমাদের গত বছর যেটা এসেছিল সেটা বাদ দিয়ে আমরা কিন্তু এভারেজ, সাম, ম্যাক্স, মিন, রাউন্ড, কনক্যাটিনেট, এই ফাংশন ভালো করে দেখতে হবে, এবং তার সঙ্গে তার এক্সাম্পল সহকারে ওটাকে রেডি রাখতে হবে আমাকে, কিন্তু ওটা কিন্তু আসতে পারে। আচ্ছা, এবারে এই যে হচ্ছে এবছর যেটা আরেকটা কোশ্চেন যেটা আসতে হয় এক্সেল থেকে, সেটা হচ্ছে রো এর হাইট এবং কলাম উইথ বাড়ানোর যে কোশ্চেন, সেগুলো ভালো করে দেখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পাই চার্ট, এক্সেলের যে পাই চার্ট সেটাও আসতে পারে, অর পার্টে যেটা পাই চার্টের কোশ্চেনটা ভালো করে দেখে রাখবে, তার পদ্ধতি, লেখা পদ্ধতি স্টেপ ওয়াইজ লিখতে হবে আমাকে। আচ্ছা, তারপর হচ্ছে এমএস এক্সেস যে পার্টটা, সেখানে আমাদেরকে যেটা আসছে যে ক্রিয়েট টেবিল ইউজিং ডিজাইন ভিউ অথবা ক্রিয়েট টেবিল ইউজিং উইজার্ড, এইগুলোর মধ্যে যখন একটা এবার আসতে পারে, গত বছর ওটা আসেনি। গত বছর আমাদের যে রিলেশনশিপ, টেবিল রিলেশনশিপ চলে এসেছিল, তবু আমি বলবো যে টেবিল রিলেশনশিপ কিন্তু এবারও আসতে পারে, কারণ ওটা আসার চান্স আছে, কারণ প্রত্যেক বছর এটা প্রায় রিপিট হয় এই কোশ্চেনটা। আর অটো রিপোর্ট জেনারেট, অটো ফর্ম, এটা তো অর পার্টে, এমএস এক্সেস অর পার্টে থাকবে। আচ্ছা, এবার যে ডিবিএমএস যে পার্ট, সেখান থেকে কিন্তু আমাদের ফরেন কি, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, অল্টারনেট কি, এগুলো কিন্তু উদাহরণ সহকারে আমাকে কোশ্চেন আসবে এবারে, কারণ গত বছর কিন্তু এগুলো আসেনি, খুব কম এসেছিল। আচ্ছা, এবার আর ডিবিএমএস এর বাকি যে এসকিউএল পার্ট যেটা, সেখানে কিন্তু আমাকে টেবিল আকারে কিন্তু আমাকে এটাকে কোয়ারি অ্যান্সার রেডি রাখতে হবে। কোয়ারি মাথায় একটা টেবিল দিয়ে দেবে, সেখান থেকে কিন্তু আমাকে ওই কোয়ারি অ্যান্সার গুলো রেডি রাখতে হবে, রেডি করে আমাকে অ্যান্সার সুন্দর করে গুছিয়ে 1 2 3 পয়েন্ট করে লিখতে হবে। আর একটা কথা, যদি আমরা দেখবে যে যদি কোনো কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন বাদ চলে যায়, সেটা কিন্তু আমরা পরের পেজে গিয়ে আমরা ওটাকে পরের দিকে নাম্বারিং করে ওটাকে লিখতে হবে। এটা আমার বলার, এটা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, এই বলে আমি শেষ করছি।